হ্যালো ফ্রেন্ডস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকের মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক আশা করি সবাই জানো যে আমাদের আজকে যে পরীক্ষা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি, আমরা সেই পরীক্ষার ম্যাথমেটিক্সের সমস্ত কোশ্চেন সলভ করব। তো চলো এক এক করে সবাই এই ক্লাসগুলো একটু ভালো করে দেখে নাও এবং মিলিয়ে নেবে তোমার কত স্কোর এসছে। চলো দেখো, আমি এখানে জিকেটা রাখিনি, কারণ জিকে তোমরা বিভিন্ন জায়গা থেকে দেখে নিচ্ছ বা করে নিচ্ছ, কিন্তু ম্যাথটা অ্যাকুরেসির সাথে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা সঠিকভাবে বুঝে নিতে পারো কত স্কোর তুমি করতে পারছো। ঠিক আছে, চলো আজকের ফার্স্ট কোশ্চেন দেখো। এখানে সবার প্রথমে আমরা যে কোশ্চেনটি দেখছি জিওমেট্রি থেকে, যে নিচের ত্রিভুজে ট্রায়াঙ্গেল যদি এসি ইকুয়াল টু 20 হয়, তো এখানে যে ট্রায়াঙ্গেলটা রয়েছে আমি এক এক করে একটু বোঝানোর চেষ্টা করব, সবাই দেখে নাও। আমি শুধু উত্তর নয়, আমি সমাধানটাও দেখিয়ে দেবো। এখানে 20 মিটার বলেছে। এবিটা কত? এবি বলে দিয়েছে এক্স মিটার, আর কি আর বিসি বলে দিয়েছে কত? 50 মাইনাস এক্স। এই যে 50 মাইনাস এক্স। এবার কোশ্চেন করছে তাহলে এবি কত হবে, এই যে এবিটা, এই এক্সটা কত হবে। দেখো এবি, এই যে একটা সমকোণী ত্রিভুজের দেখো, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, তাই না? আমরা জানি যে উচ্চতা অর্থাৎ লম্ব, আমরা কি জানি দেখো, যে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে কি ভূমি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজ স্কোয়ার, আমরা বলতে পারি, বা এইভাবে আগে আমরা লিখে দিচ্ছি যে অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজ তো জানি না এক্স, সো এখানে আমি এক্স স্কোয়ার করলাম। লম্ব জানি কত? 20, তার স্কোয়ার করলে কত হয়? 400, একবারে লিখে দিলাম। এবার এখানে আমরা করব কত করব, আচ্ছা এটা ভূমি স্কোয়ার, এখানে আমরা করে দেবো কত? এটা 50 মাইনাস হচ্ছে এক্স তার স্কোয়ার। ঠিক আছে, এবার তুমি এখান থেকে ক্যালকুলেশন করো, এর ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা আনসারটা পেয়ে যাব। এখান থেকে আমি একবারে করে দিচ্ছি, এক্স কত আসবে? এক্স হবে আমাদের 29। তো সো এখানে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, আমরা একটু শর্টে চেষ্টা করবো ভিডিওটি কভার করে দেওয়ার। পরের কোশ্চেন দেখো, খুব এই যে পিতা ও পুত্রের এই ধরনের অঙ্ক কিন্তু আমি এর আগেও মানে লাস্ট যে 11টা রিভিশন ক্লাস তোমাদেরকে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে, তার মধ্যে থেকেই কিন্তু এই কোশ্চেনগুলো রয়েছে ভাই। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, বর্তমান বয়স বলেছে, তাহলে আমরা এখানে লিখবো পিতা আর এখানে লিখবো আমরা পুত্র। দেখো তুমি এক্স ধরে করতে পারো, নর্মালিও করতে পারো, আমি আগে এক্স ধরে দেখাবো। পুত্রের বয়সের 6 গুণ, তাহলে পুত্র যদি হয় এক্স, তাহলে পিতা কত হবে? 6x। ওকে, এবার কি বলেছে? 6 বছর পরে, তাহলে প্লাস 6 করে দাও, 6 করে দাও। 6 বছর পর কি হবে? পুত্রের বয়সের 3 গুণ হবে। এই যে পুত্রের বয়সের 3 গুণ হবে 6 বছর পরে, তাহলে আমরা এখান থেকে এক্সট্রা বের করে নেব। দেখো কত হবে এখানে? 6x প্লাস 6 ইকুয়াল টু 3x প্লাস হচ্ছে 18। দেন এক্স আমরা যদি সাইড চেঞ্জ করি কত হবে? 3x ইকুয়াল টু আসবে কত? 6 আছে 18 সমান 12, দেন এক্স ইকুয়াল টু আসবে 4। তো এক্স যদি 4 হয়, এখানে আমাদের পিতার বয়স কত ছিল? বর্তমানে 6x, তাহলে 4 6 24। আর এই পুত্রের বয়স তো আমি এক্স ধরেছিলাম, এক্স ইকুয়াল টু 4। এখানে চেয়েছে তোমার কাছে কি পিতার বয়স কত হবে? যে অপশন নাম্বার ডি হচ্ছে রাইট আনসার। পরের কোশ্চেন দেখো কি আছে। কোন সংখ্যার 25% সাথে 150 এর 30% যোগ করলে সংখ্যাটি হবে 75। তো সংখ্যাটি কত? আমি এইভাবে করব, কোনো একটি সংখ্যা তার যদি 25% হয়, 25% বলতে আমরা একবারে 1/4 করে দিলাম, প্লাস 150 এর 30%, এই যে 150 তার হচ্ছে 30% আমরা একবারে 3/10 করতে পারি, ইকুয়াল টু হচ্ছে 75। এবার ক্যালকুলেশনটা দেখে নাও, এই শূন্য কাটলাম, তাহলে এখানে কি থাকলো? দেখো এখানে থাকলো x বাই হলো 4। এই যে আমরা 3 15 45, এটা একবারে মাইনাস করে দিতে পারো তুমি কিভাবে? 75 মাইনাস হচ্ছে 45, তাহলে এখানে কত থাকছে? এখানে থাকছে তোমার 30, তাই তো? 5 5 মিলে গেছে 4, ইয়েস। তাহলে x ইকুয়াল টু কত হবে? 4 3 120। তাহলে আমরা এখান থেকে অপশন নাম্বার ডি করতে পারি সঠিক উত্তর। বোঝাতে পেরেছি? চলো পরের কোশ্চেন কি আছে দেখো। 710 টাকা এমনভাবে এবিসি এর মধ্যে ভাগ করা হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি এবং সি এর থেকে 30 টাকা বেশি। তাহলে আমরা এখানে লিখবো এ, এই হলো বি, এই হলো সি। কে বেশি? আমরা শেষের দিক থেকে যদি একটু ধরে করি, প্রথমে চলো দেখি, এ বি এর থেকে 40 টাকা বেশি, এ বি থেকে 40 টাকা বেশি। বি কত টাকা জানি না, আমি ধরে নিলাম x টাকা, তাহলে এ কত হবে? এ হবে x প্লাস 40। এবার কি বলেছে দেখো, এবং সি পাবে এ থেকে 30 টাকা বেশি, এ পাচ্ছে x প্লাস 40, তাহলে সি কত হবে? x প্লাস 70। কিন্তু টোটাল হচ্ছে 710 টাকা, অর্থাৎ এই টোটালটা হচ্ছে 710। আমরা টোটালটাকে যোগ করে দেবো, তাহলে এই টোটালটাকে যোগ করলে এবার কত হয় আমরা একটু দেখে নেব। এখানে আমরা পাবো 3x, তাই তো? 3x, এখানে 40 আর 70 110, তাহলে 710 থেকে 110 বাদ দিলে হচ্ছে 600,
দেন এক্স ইকুয়াল টু চলে আসবে আমার 200। এখানে কি চেয়েছে তাহলে সি কত টাকা পাবে, তাই তো আমরা এখানে এক্স পেলাম। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো তুমি যে সি কিন্তু এখানে এক্স প্লাস 70, রাইট, বি হচ্ছে শুধুমাত্র এক্স, আর এ হচ্ছে এক্স প্লাস 40। তাহলে এক্স এর মান তো 200, তাহলে 200 যদি আমরা করি 270 হবে, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো কি আছে, এবিসি ত্রিভুজের ও পরিবৃত্তর কেন্দ্র এবং বিএসি কোণ, বিএসি যদি 50 ডিগ্রি হয় তাহলে এখানে ওরা জানতে চেয়েছে ওবিসি কোণটা কত হবে। তো আমরা কিভাবে করব, একটু ডায়াগ্রাম আঁকতে হবে আমার এই কোশ্চেনটা করতে গেলে। দেখো এখানে আমরা ইজিলি করে ফেলবো, আমি আগে ডায়াগ্রামটা আঁকি। পরিবৃত্ত কিভাবে হয়, পরিবৃত্তটা হচ্ছে আমরা আগে একটা বৃত্ত আঁকবো, সেই বৃত্তের বাইরে একটা ত্রিভুজ করতে হবে আমাকে, তাই তো, যে ওকে একটু বাঁকা হচ্ছে, অ্যাডজাস্ট করে নেবে। এই পরিবৃত্ত, তার এই হচ্ছে তার কেন্দ্র, সেন্টার। এবার এখানে আমরা জানি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এবার ও পরিবৃত্ত, তাহলে এটাকে আমরা ও করলাম, রাইট। এই ও পরিবৃত্তের এবার দেখো ওরা কি কোন অ্যাঙ্গেলটা চেয়েছে, আমি একটু ড্র করি, একবারে উত্তর এসে যাবে। দেখো আমরা যদি এই দুটোকে যোগ করে দেই, যোগ করে দিলাম, কেমন, এখানে একটা জিনিস বলে দিয়েছে, দেখো এই যে বিএসি অর্থাৎ এই কোণটা, এই টোটাল কোণটা, এটা যদি 50 ডিগ্রি হয়, এটা 50 ডিগ্রি বলে দিয়েছে, রাইট। তাহলে এই কোণটা কত আমরা কিন্তু ইজিলি বের করতে পারবো, কি করে, কারণ আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কিন্তু দ্বিগুণ হয়, তাই তো। তাহলে এখানে দেখো যে এই কোণটা কত হবে, এটা যদি 50 হয়, এটা নিশ্চয় কত হবে, 100 হবে। তাহলে এটা যদি আবার 100 হয়, দেখো এই যে আমরা জানি এই যে একটা ত্রিভুজের ক্ষেত্রে এখানে ওবি এবং ওসিটা হচ্ছে কি দুটো সেম বৃত্তের ব্যাসার্ধ আমরা বলতে পারি, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব আমরা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, এটা যদি 100 অলরেডি হয়ে রয়েছে, তাহলে বাকি এই দুটো কোণ কত করে হবে, বাকি দুটো হবে 80, কিন্তু দুটো কোণ সমদ্বিবাহু অর্থাৎ সমান করে দাও, 40 আমরা করে দিলাম। তাহলে ওরা চেয়েছে কি ওবিসি, তাই তো। এই যে বি কোণের মান কত, বি কোণের মান কিন্তু আমরা পেয়ে গেছি 40। তাহলে এখান থেকে আমরা উত্তর করব অপশন নাম্বার এ। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো ত্রিকোণমিতি থেকে খুব সুন্দর একটা কোশ্চেন রয়েছে, একদমই ইজি কোশ্চেন। কিভাবে করব, এখানে এক্স ট্যান এর মান কত, ট্যান 45 এর মান হচ্ছে 1, ট্যান 30 ডিগ্রির মান কত, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাই তো, না সরি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, ইকুয়াল টু কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর ট্যান 30 মান হচ্ছে 1/√3। এবার দেখো এই √3 কেটে গেল, তাহলে এই এক্স ইকুয়াল টু 2 দুগুণী 4, সরি হাফ, x/2 ইকুয়াল টু হচ্ছে 1/2, 2 কেটে গেল, দেন এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু 1। আমরা এখান থেকে অপশন বি করলাম। এখানে জাস্ট আমরা গুণ করেছি, দেখো যারা হয়তো বুঝতে পারেনি, x/2 ইকুয়াল টু এই যে 1/2, ঠিক আছে, 2 কেটে গেল, x ইকুয়াল টু 1। তাহলে এখানে আমাদের উত্তর হবে অপশন নাম্বার বি। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা তোমরা দেখে নাও, যে জাস্ট আমি যে রিভিশনের 14টা ক্লাস করেছি না, তার মধ্যে এই কোশ্চেনটা রয়েছে, তোমরা মিলিয়ে নাও, আমার বলার দরকার নেই, বেশি ক্লাস নেই। একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে পরিমাণ লাভ হয়, 1492 টাকায় বিক্রি করলে তত পরিমাণ ক্ষতি হয়। এই কোশ্চেনটা কয়েকবার আমি করিয়েছি, ক্লাসও করিয়েছিলাম। কি করতে, যত পরিমাণ লাভ তত পরিমাণ ক্ষতি। তাহলে এই কোশ্চেনটা আমরা বলেছিলাম দেখে উত্তর করা যায় কিভাবে, আমরা দুটোকে যোগ করে বাই 2 করে দেবো। তাহলে 1754, তার সাথে আমরা যোগ করব 1492, যোগ করো 6, 9 আর 5 হচ্ছে 14, তাই তো। এবার একটা জিনিস দেখো, আচ্ছা 7 আর 4 11, 1 হাতে আছে 1, তাই তো, 2 3, আচ্ছা একে 2 দিয়ে ভাগ করো, তো 2 দিয়ে ভাগ করলে 15 দুগুণে 30, 7 দুগুণ 15 দুগুণে কি করছি আমি 2, আচ্ছা 15 দুগুণে 30, 1, তাই তো। এখানে যোগটা কি ভুল করলাম, এখানে এটা 31 নয়, এটা হবে 32, ঠিক আছে। তাহলে এবার এসে যাবে 16, এটা 16 দুগুণে 32 আর 46, অর্থাৎ 23 দুগুণে 46। তাহলে এখানে আমাদের উত্তর হবে কি, এই যে 1623। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি আছে, দুটি সংখ্যার অনুপাত দিয়েছে, তাদের অন্তর, তাদের বিয়োগফল বলে দিয়েছে। তাহলে দেখো তাদের অনুপাত 5:8, তাদের অন্তর বা বিয়োগফল হচ্ছে কত, 3। এই 3 ইকুয়াল টু হচ্ছে 69, তাহলে 1 ইকুয়াল টু কত আসবে, 21। ওরা চেয়েছে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি হচ্ছে 8, তাহলে কি হবে 8 ওকে 8, 8 দুগুণী 16। আচ্ছা মিস্টেক কোথায় হলো, দুটি সংখ্যার অন্তর, তাই তো, 3 দুগু, ও সরি এটা তো 23 হবে। আচ্ছা 3 8, তাহলে একটু ভুল করলাম, 3 8 24 4, হাতে আছে 2, 3 দুগুণ 8 দুগুণী 16, আর 2 হচ্ছে 18, 184। তাহলে এখানে হবে অপশন নাম্বার এ। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি আছে, কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা দরের কেজির সাথে 12 টাকা দরের কেজি মিশিয়ে সে বিক্রি করবে, কি কত, 16 টাকা 50 পয়সা বিক্রি করলে তার 20% লাভ হয়। তাহলে আমরা এখান থেকে কেনা দামটা বের করে নেব। তাহলে
16 টাকা 50 পয়সা 20% লাভ করে, তাহলে 120 বাই হচ্ছে 100। আমরা এই দশমিকটাকে তুলে দিলাম, তাহলে এই 100 কেটে গেল, এই 0 কেটে গেল, 12 দিয়ে কাটলে 12 কে 12, 12 কে 12, তাই তো 40। তাহলে এখানে আমরা যদি একে ডিভাইডেড করি, 3×12 = 36, 3×12 = 36, তো তারপরে কত হবে, 7×12 = 84, 5×12 = 60। তাহলে আমরা এখানে পেলাম কেনা দামটা কত, দুটো মিলে একত্রে 13.75। আমরা এবারে অ্যালিগেশন করবো, এটা মাইনাস করলে কত হবে 1.25, এটা মাইনাস করলে কত হবে 1.75। দুবার দশমিক আছে, আমরা দশমিকটাকে তুলে দিলাম। তাহলে এবার রেশিও করব কিভাবে, 25 দিয়ে কাটলে 25, 5×25 = 125, 7×25 হচ্ছে 175, আর 5×25 125। তাহলে কি অনুপাতে মেশাতে হবে আমাকে, 7:5 অনুপাতে মেশাতে হবে। চলো পরের কোশ্চেন। কোনো আসল সরল সুদে যদি 20 বছরে 3 গুণ হয়, দেখো 20 বছরে 3 গুণ, অর্থাৎ ব্যাংকে 100 টাকা রাখলাম, সেটা 3 গুণ হলো, তাই তো। তাহলে আমি কত টাকা পেলাম, এখানে 200 টাকা সুদ পেলাম। কত বছরে, 20 বছরে। এক এক বছরে সুদের হার কত, 20%। আচ্ছা, তাই তো, সরি 10%, 10% হচ্ছে সুদের হার। এবার কি বলেছে, ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। দ্বিগুণ বলতে 100 টাকা রাখলাম, সেটা 200 টাকা হবে। কত টাকা সুদ পাবো, 100 টাকা সুদ পাবো, এই যে 10% হারে। তাহলে কত বছর ওয়েট করতে হবে, 10 ইয়ার ওয়েট করতে হবে। তাহলে এই যে অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। আমি নিজে বলবো না, এটা তোমরাই বলতে পারবে যারা আমার ব্যাচের স্টুডেন্ট আছো, যে কত নাম্বার কোশ্চেন এটা, তাই না। তো যাই হোক, আমি বলছি না কোশ্চেন নিয়ে কিছু, আমি শুধু সলিউশনটা এখানে করিয়ে দেবো। যারা আমার ব্যাচের স্টুডেন্ট রয়েছে বা ক্লাস করছো, তাদেরকে রিকোয়েস্ট করবো তারা অবশ্যই ফিডব্যাক দিয়ে জানাবে যে তোমরা কতগুলো কোশ্চেন করেছো, অ্যাটলিস্ট ম্যাথ আর রিজনিংটাই বলবে। আর টোটাল ম্যাথ রিজনিংটা উল্লেখ করে দেবে, ম্যাথ এবং রিজনিংয়ে কত, আর টোটাল ওভারঅল কত তোমরা করেছো, ঠিক আছে। তো চলো আমরা পরের কোশ্চেনটা দেখে নিই। কি বলেছে দেখো, অজয় ও অনিল একটি যৌথ ব্যবসায় অংশীদারি কারবার। এবার অজয় 8,000 টাকা দিয়ে 8 মাসের জন্য ব্যবসা করে, এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা বিনিয়োগ করে। বছরান্তে লাভের 20% যদি অনিল পায়, তাহলে কত টাকা নিয়োগ করছে। আমরা এখানে কিভাবে করব, দেখো এটা হচ্ছে অজয়, এটা হচ্ছে অনিল। আমরা জানি কি ক্যাপিটাল ইনটু টাইম ইকুয়াল টু হচ্ছে প্রফিট। সো এখানে আমরা করব অজয়ের ক্যাপিটাল কত, অজয় হচ্ছে 8,000 টাকা 8 মাসের জন্য। অনিলের ক্যাপিটাল জানি না, কিন্তু অনিল তোমার কত মাস, 4 মাস। এবার প্রফিটটা কিভাবে যাচ্ছে, দেখো এখানে এই যে অনিল পাচ্ছে 20%, আমরা এখানে 20 লিখলাম, তাহলে এইভাবে 100%, রাইট। এবার আমরা এখানে ক্যালকুলেশনটা করব, দেখো এই 20 দিয়ে যদি 80 কাটি কত হয়, 4 হয়। এই 4 দিয়ে যদি 8কে কাটি 2 হয়। এই 2 দিয়ে যদি 4কে কাটি 2 হয়। এই 2 দিয়ে যদি 8,000কে কাটি কত হবে, 4,000। সো এখানে আমরা বলে দেবো এই 4,000 টাকা দিয়েছে। বুঝতে পেরেছো সবাই। তাহলে দেখো বিষয়টা এবার কি হয়, এবার একটু প্রমাণ করে দেখো। 4,000 টাকা দিয়েছে কত মাসের জন্য, 4 মাসের জন্য। তাহলে কত হবে, 4×4 = 16,000 টাকা দেওয়া হলো তার। আর এর কত হবে, এর হচ্ছে 8,000 টাকা দিয়েছে 8 মাসের জন্য। তাহলে 8 হচ্ছে 64,000, তাই তো। 0 কাটো, 16 দিয়ে এটাকে কাটলে কত হয়, 4:1, তাই তো। 4:1, তার মানে আমরা এখান থেকে টোটাল দেখো 5 রেশিও ইকুয়াল টু যদি 100 হয়, তাহলে এর কত দেখো, এর 1 রেশিও ইকুয়াল টু কত, 20 এসছে না। তাহলে আশা করি মিলে গেছে। তাহলে এখান থেকে আমরা অপশন নাম্বার সি করব, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কি আছে। তোমরা অনেকে আছো যারা ডাব্লিউপির জন্য কিন্তু এই কম্পাউন্ড ইন্টারেস্টটাকে এড়িয়ে চলো, তো কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে কিন্তু এখানে কোশ্চেন চলে এসে, আর এড়ানোর কোনো জায়গা নেই, এরপর থেকে কিন্তু করতে হবে। 15,000 টাকা 2 বছরের একই সুদের হারে যৌগিক সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য বলে দিয়েছে 96 টাকা। তাহলে বার্ষিক সুদের হার কত, 15,000 টাকার জন্য কিন্তু দেখো ভালো করে বোঝো। তাহলে আমরা এইভাবে করব যে 2 বছরের সরল সুদ আর জটিল সুদের পার্থক্য, তাই তো। কত টাকা বলে দিয়েছে, 96 টাকা। এই যে দেখো, ধরো এটা কিভাবে আমরা করব একটু দেখে নাও। এখানে কিছু একটা টাকা তুমি রেখেছো, কত, 15,000 টাকা। এই 15,000 টাকার জন্য সরল সুদ ও জটিল সুদের পার্থক্য হচ্ছে 96 টাকা। আমরা কিভাবে বের করি দেখো। তাহলে এই যে এখানে থাকবে 96 টাকা, এটাই তো ডিফারেন্স। এবার বিষয় হচ্ছে এই টাকার একটা ইন্টারেস্ট পেয়েছো কত, তুমি তো জানো না, পার্সেন্টেজটা আমরা বের করবো। এই টাকার কত পার্সেন্ট, এক্স পার্সেন্টেজ, আমি জানি না, করলে আমরা এটা পাবো। তার উপর তার আবার এক্স পার্সেন্টেজ, রাইট। ভালো করে দেখো, তার আবার এক্স পার্সেন্টেজ। তাহলে আমরা এইভাবে এখান থেকে করতে পারি। একটু ভালো করে দেখে নাও যে এখানে হচ্ছে আমাদের এই 15,000 টাকা, তার উপরে এক্স পার্সেন্টেজ আমরা বের করব, তার আবার এক্স পার্সেন্টেজ আমরা বের করব, ইকুয়াল টু হচ্ছে 96 টাকা। এটাই তো ইন্টারেস্ট।
তাহলে এবার আমরা ক্যালকুলেশনটা করব কিভাবে দেখো, এই 2 শূন্য, এই 3 শূন্য কাটলাম, এই 1 2 3 শূন্য কাটলাম, তাহলে কত হলো, এই যে 15x ইকুয়াল টু আসলো 960, তাহলে x ইকুয়াল টু কত আসবে দেখো, আমরা যদি 100 দিয়ে ডিভাইডেড করি 100 15 90, তাই তো 100 থেকে বেশি হচ্ছে, তাহলে এখানে দাঁড়াও, তাহলে এখানে আমাদের এক্স স্কোয়ার ছিল, ঠিক আছে, এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার যদি 960 হয়, 15 দিয়ে আমরা ভাগ করছি, 15 দিয়ে ভাগ করলে কত হবে, 100 15 90 60, 60 তাই তো 15, তাহলে এটা হচ্ছে কত আমাদের 15 হচ্ছে 6 15 90, 15 4 15 60, ওকে, তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে, এক্স ইকুয়াল টু আসবে আর, তাহলে আমরা এখান থেকে উত্তর করব অপশন নাম্বার সি। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেন দেখো, কোনো ঘনকের প্রতিটি বাহু যদি 10% কমানো হয় তবে তার 500 তল আর 500 তলের ক্ষেত্রফল কত শতাংশ কমবে। তো এই কোশ্চেনটা আমরা কিভাবে করব দেখো, এখানে একটু সূত্র জানতে হবে। যেমন এই যে ঘনকের বাহু দেওয়া আছে তার 500 তল, তাই তো ঘনকের সমগ্র তল যদি চাইতো তখন হবে 6 ইন্টু বাহু স্কোয়ার, কিন্তু এখানে 500 তল রয়েছে। তাহলে দেখো ঘনকের আমরা আগে দেখে নেব যে প্রথমে যা ছিল, প্রথমে তো 10% কমানো হয়েছে, তাহলে আগে যদি থাকে, ধরো আগে 10 ধরে নিলাম, বাট 10% ইকুয়াল টু 1/10 আমি লিখতে পারি। তাহলে প্রথমে যদি থাকে 10, সেই ঘনকের এখন বাহু হয়ে যাবে 9। এবার ঘনকের এটা হচ্ছে কি সাইড বা বাহু, একটু ভালো করে বোঝো, আর এটা হচ্ছে কি সারফেস এরিয়া, তাই তো সারফেস এরিয়া, তাহলে কি হয় 4 ইন্টু এ স্কোয়ার বলেছি, আর এটাও কি হবে 4 ইন্টু এ স্কোয়ার। এবার একটা জিনিস তুমি লক্ষ্য করো, এখানে 4টা কমন রয়েছে, কতটা, তাই তো আমরা 4টাকে কেটে দিই, তাহলে এ স্কোয়ার, তাহলে এখানে কত থাকবে, 10-এর স্কোয়ার করলে 100 হবে, এখানে 9 কত হবে 81 হবে, তাহলে 100 থেকে দেখো কতটা কমে গেছে, আমরা যদি একে মাইনাস করে দেই 81, তাই তো 81 19 থাকছে, এই যে 19, তাহলে আমরা এখান থেকে উত্তর করে দিতে পারি 19% কমে গেছে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেন, এ 49, এক্স একটা কাজ করতে পারে 20 দিনে, বি একটা কাজ করতে পারে 30 দিনে, তারা একত্রে কত দিনে কাজটা করবে, তাই তো আমরা এদের লসাগু করব, 60 হবে, এটা 3 এটা 2, এ হচ্ছে তাদের এফিসিয়েন্সি, 3 আর 2 5, তাহলে টোটাল কত দিন লাগবে, 60কে 5 দিয়ে ভাগ করলে 12 দিন, তাহলে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন, এখানে কি বলে দিয়েছে দেখো, কোনো টাকা তার 7-এর 1 অংশ যদি বৃদ্ধি করা হয় তাহলে কত হবে, এটা 40 টাকা হবে, ওকে 40 টাকা হবে। তাহলে মূল টাকার পরিমাণ কত, দেখো বিষয়টা হচ্ছে, ধরো আমি এখান থেকে ধরে নিচ্ছি যে সে মূল টাকা হচ্ছে 25, তার যদি 1-এর 7 বাড়ানো হয় তাহলে কি 40 হবে, এটা কখনোই হবে না, কারণ 7 দিয়ে কাটা যায় না। আচ্ছা এরপরটা দেখো, 37 টাকা যদি হয় 1-এর 7 করলে কি 40 হবে, এটা মূল টাকা, এর সাথে যোগ করব, 7 দিয়ে কাটা যায় না, উত্তর হতে পারে না। তাহলে বিষয়টা হচ্ছে 7-এর মাল্টিপল আমাকে দেখতে হবে, 7-এর মাল্টিপল কিন্তু একমাত্র রয়েছে অপশন নাম্বার ডি, তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এবার কিভাবে করলাম সেটা একটু দেখে নাও। ধরো আমার মূল টাকা হচ্ছে 35, ভালো করে বোঝো, তার 1-এর 7 অংশ বেড়ে গেছে, তাহলে কত টাকা বাড়লো, এই দেখো 5 টাকা বাড়লো, তাহলে 35 আর 5-এ কত, এই দেখো 40 টাকা এসে গেছে। ক্লিয়ার হলো। পরের কোশ্চেন দেখো, 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোয়ার গোলককে গলিয়ে, তাহলে লোয়ার গোলককে গলানো হয়েছে কিন্তু 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। এবার এখানে দেখো, তাহলে 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট যদি এবার গোলক তৈরি করা হয় তাহলে কতগুলো পাবো, আমরা জানি গোলকের ক্ষেত্রফল কি 4/3 পাই আর কিউব, রাইট। এবার দেখো এটা হচ্ছে প্রথম গোলকের ক্ষেত্রফল, পরে যে গোলকটা আমরা তৈরি করব এখানে আমরা এটাকে ধরে নেব 4/3 পাই আর কিউব। এবার এখানে দেখো উভয় ক্ষেত্রে এই দুটো পোর্শন সেম আছে, তাই না, তাহলে আমরা এটাকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এই প্রথম ক্ষেত্রে কি আছে আর, তাহলে এখানে ব্যাসার্ধ হচ্ছে কত 8, 8-এর কিউব করলে কত হবে 512 সেন্টিমিটার, তাই তো। এবার এখান থেকে আমরা তৈরি করব 1 সেন্টিমিটার, অর্থাৎ এই গোলকের ব্যাসার্ধ হবে 1 সেন্টিমিটার, তাহলে 1-এর কিউব করলে 1, তাহলে কতগুলি গোলক পাবো, এই 512কে যদি আমরা এই 1 দিয়ে ডিভাইডেড করে দেই তাহলে আমরা কিন্তু 512টিই পাবো, তাহলে এখানে উত্তর হবে কি অপশন নাম্বার এ। পরের কোশ্চেন দেখো, একটি ব্যাগে থাকা 50 পয়সা 25 পয়সা 10 পয়সার অনুপাত বলেছে। এই কোশ্চেনটাও দেখবে আমার মুদ্রার অঙ্কের মধ্যে রয়েছে। তো খুব সহজে আমরা এটাকে করে নেব কিভাবে, আমরা বলেছিলাম যদি টাকার পরিমাণ দেওয়া থাকে টাকাকে টাকা দিয়ে ভাগ করব। এখানে টাকা দেওয়া আছে 144, তাহলে আমরা কি করব, টাকাকে টাকা দিয়ে ভাগ। টাকা কোথায় পাবো, 50 পয়সার কয়েন রয়েছে 5টি, তাহলে কত টাকা হয় 2.5 টাকা হয়। এবার দেখো 25 পয়সার কয়েন রয়েছে 8টি, কত টাকা হয় 2 টাকা হয়। 10 পয়সার কয়েন রয়েছে 3টি, তাহলে কত পয়সা হবে 30 পয়সা হবে, রাইট। এবার আমরা এখানে কি করব, টোটাল এখানে কি চেয়েছে 50 পয়সার মুদ্রার সংখ্যা চেয়েছে। 50 পয়সার মুদ্রা কতগুলো রয়েছে আমরা দেখে নিয়েছি, 50টি রয়েছে,
তাই তো 50 পয়সার মুদ্রা, এখানে 50 পয়সার মুদ্রা চেয়েছে, কতটি? 5টি, যে মুদ্রার সংখ্যা 5টি। তাহলে আমরা এখানে কি করব, যেটা যা বলবে সেই সংখ্যা দিয়ে তুমি গুণ করে দেবে। তাহলে এবার আমরা এখানে ক্যালকুলেশন করব, কি হবে 144, এটা যোগ করলে কত হবে 4.8। তাহলে 4.8 দিয়ে যদি আমরা একে ডিভাইডেড করি 4 120 30 হবে, তাই তো। এই যে 30 আর এখানে হচ্ছে 5, তাহলে 5 30 কত হলো, 5 30 হচ্ছে 150, 5 30 150, ঠিক আছে। তাহলে এখানে আমাদের উত্তর হবে অপশন নাম্বার বি। চলো পরের কোশ্চেন দেখো কি বলেছে, খুব সুন্দর একটা কোশ্চেন, এখানে আমরা দেখে নেব কোশ্চেনটা আমরা কিভাবে করছি। দেখো, একটি বিড়াল 5 লাফ দিতে যে সময় লাগে সেই সময় একটি কুকুর 4 লাফ দেয়, তাই তো। তাহলে এখানে আমরা এইভাবে কি লিখতে পারি, দেখো তো এই যে 4 লাফ, দেখো কার 4 লাফ, এটা কুকুর, এটা হচ্ছে কি বলে দিয়েছে, হ্যাঁ, কিন্তু তারপরে কুকুরের 3 লাফ হচ্ছে বিড়ালের 4 লাফের সমান। তাহলে আমরা এখানে লিখবো যে বিড়ালের, এই যে ক্যাট, বিড়ালের 4 লাফ ইকুয়াল টু হচ্ছে কুকুরের 3 লাফ, এটা হচ্ছে ডগ। ওকে, তাহলে আমরা 1 লাফ কত দেখি তো, বিড়ালের 1 লাফ ইকুয়াল টু কত হবে, কুকুরের 4 ভাগের 3 ভাগ, তাই তো, এটা হচ্ছে ডগ। এবার আমরা এখানে দেখো বিড়ালের কত লাফ বলেছে, 5 লাফ, আমরা 5 লাফটা বের করে নেব। তাহলে 5 ইকুয়াল টু কত হবে, আমরা যদি এটা বের করে নিই তাহলে 5 3 হচ্ছে 4, তাই তো। তাহলে এটা হচ্ছে আমাদের বিড়ালের। এবার আমরা কুকুর কি করে বের করব, কুকুর হচ্ছে 4 ইন্টু তাহলে ডগ, তাহলে ডগের এখানে কত, কুকুর দিচ্ছে 4 লাফ, তাহলে আমরা এখানে 4 করে দেব, তাই তো। তাহলে এখানে 4 ইন্টু কি ডগ, যে ডগের স্লেভস বা ডগের লাভ, এত লাভ। তাহলে এবার এখানে আমরা ক্যালকুলেশন করব, কি করে আসবে দেখো, এখানে এটা তো 3/4, তাহলে 3 5 কত হলো, 3 5 15, আর এটা কত আসবে 4 4 16, এটা তো রেশিও করছি, এটা হচ্ছে 4 4 16। তাহলে আমরা এখান থেকে উত্তর বলে দেব কি, এই যে 15:16, অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেনে কি আছে দেখো, এটা কিন্তু আমাদের মেটেরিয়ালের একটা কোশ্চেন, এবং তার থেকে আরো সহজে তোমরা খুঁজে পাবে, দেখবে আরএফ অবজেক্টিভ অ্যারিথমেটিকের একটা কোশ্চেন। আমরা দেখে এটা উত্তর করে দিতে পারতাম 120, কিন্তু কিভাবে আমি একটু হালকা বলে দিচ্ছি। একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, যদি ছাত্রের সংখ্যা আরো 7 জন বৃদ্ধি করা হয় তবে হোস্টেলে মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথা পিছু খরচ 1 টাকা করে কমে যায়, তাহলে প্রতিদিন গড় খরচ কত হবে। তো আমি গড়টাকে এক্স ধরে নিই, তাহলে 35 জন ছাত্র আছে, গড়ে তাদের এক্স টাকা খরচ হলো, কিন্তু কি বলেছে 42 টাকা প্রতিদিন বৃদ্ধি পায় মেসের খরচ, এই যে আমি 42 টাকা বৃদ্ধি করলাম, তার ফলে কি হবে, এখানে দেখো আমি কি ধরেছি, এক্স ধরে নিচ্ছি, গড়ে তাদের খরচটা এক্স ধরেছি, 1 টাকা করে মাথা পিছু যদি কমে যায়, এই যে 1 টাকা করে যদি কমে, কতজনের এখানে বলে দিয়েছে যদি 42 টাকা বৃদ্ধি পায়, তাই তো 7 জন বৃদ্ধি পেলে, তাহলে আগে ছিল 35 জন, 7 জন বৃদ্ধি পেয়েছে, তাহলে কত হলো 42 জনের, এই যে 42। এবার এখান থেকে এই ইকুয়েশন থেকে আমরা একটু ক্যালকুলেশন করে নেব, 35x প্লাস হচ্ছে 42, এটা কত হবে 42x ইকুয়াল টু হচ্ছে 42, দেন এখান থেকে ক্যালকুলেশন করো, 7x ইকুয়াল টু আসবে 84, x ইকুয়াল টু আসবে 12। তাহলে আমরা গড় যে খরচটা হয় সেটা ছিল 12 টাকা, তাহলে আমরা টোটাল দেখে নেব, ওই 35 জনের 12 টাকা করে খরচ হলে কত হবে, প্রতিদিন 35 ইন্টু 12 হচ্ছে 420, আমাদের এখানে উত্তর হবে 420। ওকে, পরের কোশ্চেন দেখো কি আছে, কোনো নল দিয়ে একটি জলাধারের 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ খালি করে 3 মিনিটে, তাহলে 3 মিনিটে খালি করে 1/3, তাই তো। এখানে কত মিনিটে বলেছে 7.5 মিনিট, তাহলে আমরা 7.5কে 15/2 করে দিলাম, এত মিনিটে কতটা করবে, কিভাবে করব, 15/2 ইন্টু 1/3 ইন্টু 1/3, তাহলে কাটলে কি হবে, 3 দিয়ে কাটলে 5, তাহলে এখানে চলে আসছে 5/6, এই যে 5/6, ঠিক আছে। চলো পরের কোশ্চেন, 6টি সংখ্যার গড় বলে দিয়েছে 17, তবে তাদের যোগফল কত, যোগফল অর্থাৎ মোট বের করলে আমাদের উত্তর চলে আসবে, 6 ইন্টু 17 করলে আসছে 102। চলো পরের কোশ্চেন, দুইটি সংখ্যার যোগফল বলে দিয়েছে কত, দুইটি সংখ্যার যোগফল বলে দিয়েছে 27 এবং গুণফল, তাই তো, এই যে এক্স ওয়াই এখানে বলে দিয়েছে 182, তাহলে ওরা জানতে চেয়েছে ছোট সংখ্যাটি কত। ধরো আমার এটা হচ্ছে বড় সংখ্যা, এটা হচ্ছে ছোট সংখ্যা, এবার আমরা এই দুটোকে বের করব। এবার দেখো আমরা এখানে কি করব, এখানে একটা কাজ করা যেতে পারে, আমরা এখান থেকে যদি এইভাবে বের করে নিই যে এখানে এক্স, বড় সংখ্যাটা তো এক্স, আমরা ছোট সংখ্যাটাকে ওয়াই যদি এইভাবে করে নিই, তাহলে দেখো তো আমরা এইভাবে লিখতে পারি কিনা, 27 মাইনাস এক্স, তাহলে একটা সংখ্যা বড় সংখ্যা হচ্ছে এক্স আর ছোট সংখ্যা হচ্ছে ওয়াই। এবার এখানে যদি আমরা এদেরকে মান বসিয়ে দিই, তাহলে এক্স এর জায়গায় তো এক্স লিখলাম, ইন্টু ওয়াই না লিখে, এই ওয়াই না লিখে ওয়াই এর জায়গায় আমি যদি ওয়াই এর মানটা বসিয়ে দেই, দেন এবার দেখো একটা ইকুয়েশন তৈরি হয়ে গেল, কি হবে যে 27x x স্কোয়ার, আমরা যদি সাইড চেঞ্জ করি অর্থাৎ মাইনাস হয়ে যাবে, -182 ইকুয়াল টু 0।
এবার আমরা এদেরকে একটু মিডিল টার্ম করার চেষ্টা করব। আমরা যদি একটু সাজিয়ে নিই তাহলে এইভাবে আমরা লিখতে পারি, এটাকে যদি একটু সাজিয়ে নেওয়া হয় এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কত, এখানে আমরা করে দেবো 27x, একটু সাজিয়ে নিচ্ছি জাস্ট, প্লাস হচ্ছে 182 মাইনাস কমন নিয়ে। এবার দেখো এক্স স্কোয়ার 27, 14 আর 13 হচ্ছে 27, তাহলে একটা সংখ্যা আমরা 14 করে দিলাম, 14x, আর একটা হচ্ছে 13x হচ্ছে 182, মিডিল টার্ম আমরা করে দিচ্ছি। অপশনটা সব থেকে বেস্ট। দেন এখান থেকে তুমি করতে পারো x মাইনাস 13 আর হচ্ছে x কি মাইনাস হচ্ছে 14 ইকুয়াল টু 0। সুতরাং x এর একটা মান হবে কি 13 আর x এর আরেকটা মান হবে 14। এবার এখান থেকে তোমাকে বুঝে নিতে হবে যে সংখ্যা দুটি তো আমরা জানি, একটা 13 আর একটা হচ্ছে 14। ওরা কি চেয়েছে, ওরা চেয়েছে ছোট সংখ্যাটি, তাহলে ছোট সংখ্যাটি নিশ্চয়ই 13 হবে, তাই তো। তো আমাদের এই যে বড় মেথডে করার কিন্তু কোনো দরকার ছিল না, তোমরা অপশন টেস্ট করেও কিন্তু করে নিতে পারতে এইভাবে। দেখ অপশন টেস্ট কিভাবে, আর সেটা দরকার নেই এখন। আমাদের মেন হচ্ছে উত্তরগুলো আজকে মিলিয়ে নেওয়া। দুটি সংখ্যার লসাগু দিয়েছে, গসাগু দিয়েছে। যদি একটি সংখ্যা 35 হয়, অপর সংখ্যা কত? আমরা জানি লসাগু ইন্টু গসাগু, অর্থাৎ এখানে আমরা পেয়েছি লসাগু ইন্টু হচ্ছে গসাগু, একটি সংখ্যা হচ্ছে 35, তাহলে অপর সংখ্যা আমরা পেয়ে যাবো 7 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 5 দিয়ে যদি কাটা হয় 5 6 30, 5 3 15, যে অপশন অর্থাৎ 63 হবে এখানে সঠিক উত্তর। পরের কোশ্চেন, এই কোশ্চেনটা আমি কয়েকবার করিয়েছি, কিভাবে করব এটা 1 এর সাথে 2 এর সাথে 3 এর সাথে 4 এর সাথে এইগুলো আমরা যোগ করবো, ফ্র্যাকশনগুলো যোগ করলে 21/7 করলে এটা আসবে 3। দেখো এগুলো আমি অনেকবার করিয়েছি, ওই জন্য বেশি ডিটেলস বলছি না। আর এখানে 999 আছে, আমরা ধরে নিচ্ছি 1000, 1 করে কম হলে 6000, তাই তো। তাহলে 5 কম, সরি 6 কম 5994, 5994 প্লাস হচ্ছে এই যে 3, 5997। কোথায় আছে 5900, এই যে 97, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো যাই হোক, এই ছিল টোটাল আজকের পরীক্ষার যে ম্যাথমেটিক্সের কোশ্চেনগুলো ছিল। আমি সমস্ত ম্যাথমেটিক্সের কোশ্চেনগুলো এখানে করে দিলাম, তোমরা একটু মিলিয়ে নাও এবং অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে যে কে কতগুলো সঠিক করেছো ওই ম্যাথমেটিক্সের পার্টটা, ঠিক আছে। এবং টোটাল কতগুলো অ্যাটেম্প করেছো একটু বলবে। যারা আমার রেগুলার ক্লাস ফলো করো, আমাদের ক্লাসগুলো কতটা তোমাদের জন্য হেল্পফুল সেটা তুমি বলবে, আমি কখনো এটা বলবো না আমার ক্লাস থেকে 100% এসছে, 100% এসছে, ঠিক আছে। ওই বেকার বলার মধ্যে নেই ভাই, সেটা তোমরা নিজেরাই ক্লাস করেছো তোমরা বলবে, আমি বলবো না, ওকে। তো যাই হোক, চলো আজকে এই অবধি। আমি পরের পার্টের রিজনিংটাকে কমপ্লিট করে দেবো, জিকেটা আমি আর দেবো না, জিকেটা আশা করি তোমরা সবাই পেয়ে যাচ্ছ বা পেয়ে গেছো, ঠিক আছে। ম্যাথ আর রিজনিংটাই ছিল মোস্ট ইম্পর্টেন্ট, কারণ অনেকে অনেক রকমভাবে বলছে। তো যাই হোক, সবাই একটু দেখে নিও, আর যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও, চলো।